হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাহিরা কুকিং হাউস। আজকে আমি খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। আজকের রেসিপিটি হচ্ছে নতুন আলু দিয়ে আলুর দমের রেসিপি। আশা করি সকলের অনেক পছন্দ হবে। অবশ্যই ফুল ভিডিও দেখে তারপর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপি কেমন লেগেছে। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল আর এখানে সামান্য কিছু লবণ অ্যাড করে দিতেছি শুরুতে। তারপর অ্যাড করব আমি পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন। তারপর এখানে আমি একটা চুরি মাছ অ্যাড করে দিতেছি। দেন আমি পেঁয়াজ, রসুন এবং চুরি মাছগুলা কিছুক্ষণ তেলের মধ্যে এভাবে ফ্রাই করে নেব। তারপর আমি এখানে অ্যাড করব 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ি, 1 টিস্পুন জিরা ধনিয়া। মশলাগুলো কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব সামান্য একটু পানি মশলা কষানোর জন্য। দেন এবার 5-6 মিনিট মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলার উপরে যখন তেল বেশি উঠবে এই পর্যায়ে মশলা কষানো কমপ্লিট। এখন আমি অ্যাড করব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আলুগুলো দিয়ে আমি মশলার সাথে আরও 9-10 মিনিটের মতো এভাবে কষিয়ে নেব। আমি মশলার মধ্যে আলুগুলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি রান্না করার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের মতো কুক করে নেব। আর কিছুক্ষণ পর এভাবে নেড়ে ছেড়ে দেব। এভাবে 15-20 মিনিটের মতো আমি কুক করে নিয়েছি। আমার রান্না কমপ্লিট। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু কাঁচামরিচ, তারপর কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো কুক করে নেব নেড়ে চেড়ে। এইভাবে রেডি হয়ে গেল আমার খুবই মজার সুস্বাদু একটি আলুর দমের রেসিপি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সো এন্ড আপ টুডে গাইস, পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ ধৈর্য ধরে ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।